ডাক দিয়ে বললেন, নগো আমার দেশবাসী, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই? তবে ওয়াজ করে বলে নাই, সুর দিয়ে বলে নাই। অনেক কথা আছে, যদি সুর দিয়ে আমার চেয়ারম্যান বলতো তাইলে আমার দাওয়াত কমে যেত। কারণ চেয়ারম্যান যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো সুর দিয়ে বললে ওয়াজ হয়ে যাবে। বলল শুধুমাত্র দাড়ি রাখবেন, টুপি রাখবেন, তাতে নামাজ পড়বেন, জান্নাত পেয়ে যাবেন, তা হবে না। সুদ খাওয়া ছাড়লেন না, ঘুষ খাওয়া ছাড়লেন না, কেমন করে জান্নাত পাবেন? বলেছে না বলে নাই? এই কথাটা সুর দিয়ে বললে আমার দাওয়াতের তেশমারা সারা। বুঝা গেছে? আমার ভাইজান বললেন, আমি আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, আমি বলছি এখানে কথা হবে, খোলামেলা আলোচনা হবে, কোরআন হাদিস থেকে হুজুর কথা বলবে। এইভাবে সুদ দিয়ে যদি বলতো ওয়াজ হয়ে যেত। আমার ওয়াজের জন্য আর ডাকা হতো না রে। ঠিক না রে? ঠিক। এই জন্য উনারা সুর দিয়ে বলে না বুঝলে আমরা বেঁচে গেছি। খাওয়া ফিরি টাকা আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহ। যে আল্লাহকে যে রিজিকের মালিক মেনে নেয়, আল্লাহকে যে অভিভাবক মেনে নেয়, তার কোনো দুঃখ থাকতে পারে? তার কোনো দুঃখ থাকতে পারে না। ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতটা আপনাদের মনে আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে প্রথম অংশে কি বললেন? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? ভয়টা হলো এমন, যদি কোথাও আপনার ধরেন ভোট দিতে গেছেন, দিয়ে আইছেন নৌকা মার্কায়, এসে টিরাকের লোকের বলতেছেন আমি কিন্তু তোমার দলেরই। উদাহরণ এইটা বলার পরে যদি ওই প্রার্থী বলে তুমি কোন মার্কায় ভোট দিয়েছো, ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি তো জানো না। তুমি যখন সিলটা মাইরেছিলে তখন আমি এখানে আমার মোবাইলে ওয়াইফাই দিয়ে কানেকশন করা, আমি ক্যামেরায় দেখতে পাইছি তুমি কোন মার আর কার বলেন। আর বাহাদুরি খাটবে? খাটবে? বাহাদুরি খাটবে না। টিরাকের পক্ষে দল করে যেই নৌকা পাশ করেছে বললেন আমি নৌকা, কিন্তু রেকর্ড যদি সিসিটিভিতে থাকে আপনি কি করে খাতি পারবেন? না, পারা যাবে না। আবার নৌকায় মেরে টিরাকের পক্ষে হবেন যদি সিসি ক্যামেরা থাকে, হবে না। তেমনি ভাবে আমাদের চলার ক্ষেত্রে মনে রাখতে হবে পৃথিবীর কেউ দেখে না। দেখেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে রাখেন, রাতের অন্ধকারে দেখেন। ও আমার ভাইরা, এখানে যারা আমরা এসেছি, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, গভীর রাত, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন ওগো ঈমানদারেরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, ওগো কালীগঞ্জবাসীরা, ওগো দামোদরপুর গ্রামের মানুষেরা, তোমরা শুনে নাও। তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এবার একটু হৃদয়ের কানটা খুলে দেন। আমাদের কান কয়টা? দুইটা। কান কয়টা? তিনটা। চোখ কয়টা? তিনটা। চোখও তিনটা। আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? নিজের বড় দেখা যাচ্ছে না? যাচ্ছে না? দেখেন, নিজের ছেলেকেও দেখা যাচ্ছে না? যাচ্ছে না? দেখতে পাচ্ছেন না? এখন আপনি কালীগঞ্জে গেছিলেন বাজার করার জন্য, ঈদের মার্কেট করতে, কোন দোকানে গেছিলেন? দেখা যাচ্ছে না? যাচ্ছে না? ওটাও দেখা যাচ্ছে। খানিক আগে আমাদের যে কুপাকুপি শুরু হয়ে গেল, ওটা দেখা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে চোখ কয়টা? কয়টা? তিনটা চোখ, দুইটা সরাসরি আর একটা ভিতরে
দেখেন না, কিন্তু ভিতর দিয়ে দেখে রেখেছেন, ওটা মোছা যায় না। এই জন্য অনেকেই বলে যে লাঠির আঘাত সহ্য করা যায়, কিন্তু অন্তরের আঘাত সহ্য করা, কথার আঘাত সহ্য করা যায় না। হৃদয়ের কানটা একটু খুলে দেন, হৃদয়ের কান খুলে দিয়ে শোনেন। এখানে যারাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ওগো আমার ভাইয়েরা, দাঁড়ানো যুবকেরা, চিন্তা করে দেখেন জীবনে এমন অনেকেই অনেক গুনাহ করেছেন, যেই গুনার খবর যদি মা জানতো তাইলে আপনার ভাত রান্না করে খাওয়াতো না। এমন গুনাহ আছে না নাই? যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের লোক জানতো মসজিদে উঠতে দিত না, যদি আওয়ামী লীগের নেতা জানতো তাইলে আমাকে দল করতে দিত না, যদি বিএনপির মানুষ জানতো তাইলে আমাকে গ্রামে থাকতে দিত না। এমন অনেক গুনাহ আছে, যদি স্ত্রী জেনে ফেলতো আপনার সাথে ওই স্ত্রী সংসার করতো না। যে তুমি কত নম্বর ব্যক্তি, মানুষ তো 1 নম্বর 2 নম্বর হয়, তুমি তো নম্বর ছাড়া হয়ে গেছো, বলেন ঠিক কিনা? আবার অনেক নারীদের এমন অনেক গুনাহ আছে, যে গুনার খবর স্বামী জানলে তার সাথে সংসার করত। কারণ লাইলাতুল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তে মোটর সাইকেলে উঠে আজকেও দেখলাম গোলাপ কিনে দিয়ে নারীদেরকে দিচ্ছে, মেয়েদেরকে দিচ্ছে। ও আমার আল্লাহ, টুনটুনি নাও, টুনটুনি তুমি নাও, বয়স আমার বেশি না। ওরে টুনটুনির মা, চুলকটা পাইকে গেছে বাতাসে, বলে না বলে না? এখন এই টুনটুনির মাকে বুঝায় আবার সুগার ড্যাডি হয়েছে। কি ড্যাডি? সুগার দাদি না সুগার ড্যাডি? সুগার ড্যাডি, এরা আবার সুগার ড্যাডি। কি একটা জামানা উঠেছে। ডাক্তার সাহেব, আপনার বয়সী মানুষ 18 বছরের মেয়ে বিয়ে করে বগলের তলে নিয়ে ঘুরে বেড়ায়, বুড়ো বয়সে যেন আবার ভিমরো তিনটি না ধরে। আছে না নাই? ওই যে খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর মেরেছিল, মনে আছে আপনার? মনে না থাকলে আপনি কিছু রামলিক, মনে আছে না? এই খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর মেরেছে, আর এখন এক মুস্তাক হয়েছে আমার যুবকদের কলজের মধ্যে আগুন ধরাই দেশ। ঠিক না বেটে? ওই এক দিশা না দিশা, তার নিয়ে দিশা খুঁজে পায় না। তুই বিয়ে করেছিস, কর, বাচ্চা কাচ্চা হওয়া কোনো অসুবিধে নেই, কিন্তু এসে কেন খালি টিকটকে ভিডিও করে আমার যুবকদের দেখা সঙ্গে তো একটা মোটে বিয়ে হচ্ছে না। আর তুমি বুড়ো বয়সে ওই নিয়ে ঘুরে বেড়াবি, রাত রাত্রি ঘুমোতেও পারে না। ঠিক না বেটে? এই জন্য বলেছি এইগুলো করা যাবে না। বিয়ে করো, কোনো অসুবিধা নাই। আবার তাদের প্রমোট করে মিডিয়া গুলো, যেই মিডিয়া বলে আমার রাসূল বিয়ে করেছে অল্প বয়সের নারীদের, এই বিয়ে করার কারণে আমার রাসূলকে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? রাসূলকে চরিত্রহীন বলেছে, বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে বলে অল্প বয়সী মেয়ে বিয়ে করেছে। এই কথাগুলো যারা বলে, তারা আবার ওই যে তিশার নিয়ে খন্দকার মুস্তাক যখন বিয়ে করে, ওদেরকে টেলিভিশনে নিয়ে ডাক দিয়ে বলে কিভাবে প্রপোজ করেছিল, কবে গোলাপ দিয়েছিল, বলো। কথা কয় না? প্রমাণ করে না? করে না? ওদেরকে প্রমাণ করো, তাইলে আমার রাসূলকে নিয়ে তোমরা চুলকাও কেন? তার মানে তোমাদের সমস্যা অন্য জায়গায়, তোমাদের সমস্যা বিয়েতে না, তোমাদের সমস্যা হলো যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, ওদের পিছনে চুলকানো স্বভাবটা তোমাদের হয়ে গেছে। ঠিক না বেঠে? দাড়িওয়ালাদের বিপদে ফেলার লোক আছে না নাই? দাড়িওয়ালাদের পক্ষের লোক খুব কমই পাওয়া যাবে, টুপিওয়ালাদের পক্ষের লোক কমই পাওয়া যাবে। আমার প্রশাসনের ভাইরা মাহফিলে সহযোগিতা করছে, প্রশাসনের কোনো দোষ নেই। অনেক সময় প্রশাসনকেও বিপদে পরিচালিত করা হয়। অনেক প্রশাসনকে যদি এখন পাঠানো হয়, যাও কবির বিন সামাদের হাতে হ্যান্ডকাপ পরাও, উনি বাধ্য পরাইতে, বলেন ঠিক না বেঠিক? এর জন্য পুলিশ দায়ী নাকি? বলেন দায়ী নাকি? না, দায়ী না। ও আমার ভাইরা, এই জন্য আগেই বলেছিলাম প্রথমে, কারণ আমি আসার পরে পুলিশের সাথে দেখা হলো, সালাম দিলেন, হ্যান্ডশেক করলেন না। হারে অনেক পুলিশ আছে পথে, যখন দেখা হয় বলে হুজুর আপনার ভিডিও দেখি, যখন থাকি আপনার ভিডিও দেখি। কয়েকদিন আগে এক জায়গায় গাড়ি দাঁড় করালো, দাঁড় করানোর পরে হঠাৎ করে ফোন বের করে, প্রশাসন লোক ফোন বের করে বলছেন হুজুর একটা বিষয় আপনাকে দেখায়। যখন ফোন বের করে লক খুলেছে, দেখলাম সাইদি রস শুনছিল। আমি বললাম আপনার তো ফাঁসি দেওয়ার দরকার আগে, আপনি সাইদি রস নিজে শোনেন আর আমরা শুনলি ধরিয়ে নিয়ে যান। কথা কয় না? বলেন সত্যি বলছেন? নিজে শোনেন, কিন্তু ও কি আসলে ওধারের
কথা কয় না, ও ধরে না না না, আইন যেহেতু আছে আইনের প্রয়োগ করতে হবে ভাইরা আমার। তবে একটু ঝামেলা হলো, আমাদের ভাইজানেরা অনেকেই আছে আবার একটু অসচেতন। আপনাদের এই যে বর্ডার আছে না নাই, বর্ডার, ভারতের বর্ডারের কাছে তার কাটা বেড়া, ওই একটা গলি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসছে। ওইটা দেখে প্রশাসনের লোক ধরে বলছে, বল্টু তোর সাইকেলে করে কি পাচার করতেছিস? বলছে সাইকেলে আধা বস্তা বালু ছাড়া আর কিছু না। কয় বালু পাচার করছিস কেন? আমাদের দেশে কি বালুর অভাব? চেক করি দেখি, চেক করি দেখে না সত্যিই বালু। বলছে যা ছেড়ে দিলাম। পরে আবার একদিন এসে আবার দেখে সাইকেলে আধা বস্তা বালু। বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু স্যার। এই বালু নিয়ে যাই, আবার চেক করি দেখে না সত্যিই বালু। তৃতীয় দিন আবার যখন সাইকেলে করে আধা বস্তা বালু, বলছে সাইকেলে কি স্যার? বালু স্যার। তো যদি বালু হয় প্রতিদিন কেন বালু পাচার করিস? আমাদের কি বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে? তোর এই বালু ঢাকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো কোনো নাশকতা আছে কিনা। চেক করে দেখে না সত্যিকার অর্থে বালু, অন্য কিছু নেই। আপনাদের কালীগঞ্জের বাজারে যখন বল্টুর সাথে স্যারের দেখা, স্যার ডেকে বলছে বল্টু এইদিকে আয়, প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালুর কি বাংলাদেশে অভাব? সাইকেলে করে তোর বালু পাচার করা লাগবে কেন? বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? কয় সত্যি কথা কয়। বলছে স্যার আমি আসলে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল পাচার করে। আর পরে পরে চেক করছে কি চেক করছে? বালু। ও আমার ভাইরা, কত টাকা কত পয়সা সুইস ব্যাংকে চলে যায়, আর হুজুরির অ্যারেস্ট করিলে পকেটে মেসওয়াকার টুপি পাওয়া যায়। ঠিক না বেঠে? কত টাকা কত পয়সা বেগম পাড়ায় জমা হয়, আর হুজুরির ধরে চেক করিলে তসবি টুপি পাওয়া যায়। সত্য না মিথ্যা? এই জন্য চেক করা দরকার আগে তাই পড়া লোকগুলো। আমার দেশের প্রবাসীরা বিদেশে থাকে, আছে না নাই? এই এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে যারা কষ্ট করে করে টাকা পাঠায় এই দেশের জমিনে। আর এই দেশে অনেক টাই পড়া কোট পড়া মানুষ আছে যারা এই দেশের টাকাগুলো নীতি দুর্নীতি অর্থনীতি করে ওই সুইস ব্যাংকে, কানাডার বেগম পাড়ায়, লন্ডনে, ইউরোপে, আমেরিকায় পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। হ্যাঁ নাউজুবিল্লাহ হবে। ডাক্তার বলছে এটা তো নাউজুবিল্লাহ হবে। আমিও আবার এখন যেহেতু ভাঙা হাটে আবার নতুন করে বসেছি আমার দুইজন ভাইয়ের সম্মানে। ডাইনে আওয়ামী লীগ, বিএনপি, না বলে তো উপায় নেই। একটা ক্ষমতায় আর একটা আসতে পারে, কি একটা ক্ষমতায় আর একটা আসতে পারে। এই জন্য আমি আর নামলাম, নেমে যে আবার উঠলাম যে না জানি কি হয় গো। ও আমার ভাই, দুইজন দুই পাশে আছে, অসুবিধা নাই। প্রবাস থেকে প্রবাসীরা টাকা পাঠায়, কত কষ্ট করে প্রবাস থেকে এই দেশের রেমিটেন্স পাঠায়। আর এই দেশের টাই পড়া কোট পড়া মানুষগুলো ওই বেগম পাড়ায়, কানাডায় যে টাকা পাঠায়। ওদের দেখার মতো ধরার মতো আল্লাহর ওলি পাওয়া যায়? পাওয়া যায়? এই হলো দুর্নীতি। এই দুর্নীতিবাজ যারা, তারা